আজকে আমি যে বাজারটা দেখাবো এটা হচ্ছে চট্টগ্রামের কবুতর বাজার, কবুতর পশু পাখির বাজার। এই বাজারে অনেক অনেক অসংখ্য কবুতর আসে, কবুতর প্রেমীরা আসে। দেখতে পাচ্ছেন অনেক কবুতর এখানে বিক্রি করা হচ্ছে। রিসেন্টলি এখানে চাঁদাবাজিও শুরু হয়ে গেছে, আমি বিস্তারিত বলবো আপনাদেরকে। তাছাড়া দেখেন এখানে কত সুন্দর সুন্দর কবুতর আসছে। অধিকাংশ কবুতর এখানে বাচ্চারা নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এটা লক্কা কবুতর, সুন্দর ছিল। এবং দেখেন কতগুলা কবুতর এখানে, কিছু কিছু ব্যবসায়ীরা আছে তারাও কবুতর নিয়ে আসে। তার মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলা গিরিবাজ কবুতর, অনেক সুন্দর। এবং দেখেন এই নটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, এটা নেওয়ার বিবেচনায় রাখলাম আমি এবং দরদামও করতেছে। এখন বাদ বাকি দেখা যাক নিতে পারি কিনা, আল্লাহ মালিক। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সিরাজি কবুতর এবং দেশি কবুতর নিয়ে আসছে। এখন আস্তে আস্তে প্রবেশ করলাম আরো ভিতরে। দেখতে পাচ্ছেন কত মানুষ, আর দেখতে পাচ্ছেন কতগুলো হাঁস মুরগির বাচ্চা। মাশাআল্লাহ গাইস, এটি হচ্ছে চট্টগ্রামের কাজীর হাট। এটা সুন্দর একটি বাজার, মানুষের ভিড়ও জমে অনেক। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে আরো কবুতর আসছে, এগুলো ব্যবসায়ীদের কবুতর। তাছাড়া দেখতে পাচ্ছেন এই নটটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ডাকতেছে। একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন এখানে সবজি বিক্রি হয় এবং পাশে বিক্রি হয় মুরগি। এখানে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি অনেক অনেক। ব্যবসায়ীর এখানে অনেক হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা, বিভিন্ন পাখির বাচ্চা নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের মুরগি। অন্যান্য পশু পাখির চেয়ে কবুতর একটু বেশি আসে এখানে। এখন অবশ্য মনে হয় না এই বাজারটি বেশি দিন টিকে থাকবে, কারণটা যেটা বলছিলাম, চাঁদাবাজি চলে এখানে। এই হুমানটটা দেখেন ডাকাডাকি শুরু করে দিয়েছে, কারণ নিচে একটা কবুতর দেখেছে, ওইটাকে পছন্দ হয়েছে তার, সে কারণে ডাকাডাকি করতেছে সে। এই বাজারটি সম্পূর্ণ রেল লাইনের উপরে বসে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু রেল আসবে। আর এটার একটা বাজে জিনিস, সেটা হচ্ছে এখানে অনেক ময়লা ফেলা হয়েছে এবং থেকে যায় এগুলা। এই কালো নটটি দেখেন অনেক সুন্দর ডাকতেছিল, মাশাআল্লাহ সুন্দর ছিল। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কত মানুষের ভিড় জমে গেছে। এখন একটি সাদা একটি কালো, এই মুরগি দুইটা অনেক সুন্দর ছিল কিন্তু, মাশাআল্লাহ। এবং দেখেন আরো কিছু কবুতর, এই গিরিবাজ জোড়াটা কিন্তু সুন্দর ছিল, হেভি ডাকতেছিল। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু কবুতর, এগুলো ব্যবসায়ীদের কবুতর, সুন্দর ছিল জোড়াটা, আমার ভালো লাগছে। তারপর দেখেন গাইস কিছু মুরগি আনছে যেগুলা দেখে অবাক হলাম। দেখেন কত সুন্দর, এটা গুলুমুলু একদম। সো নিচেগুলা কালো ছিল, এখানে আরো সুন্দর মুরগি আসছে। তার মধ্যে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গেট আপ তার মুরগিটার। দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা পাখি নিয়ে আসছে। এখন এই বাচ্চারাও কিন্তু রেহাই পায় না চাঁদাবাজি থেকে। এখানে কিছু বিক্রেতা আসে শরবত বিক্রি করতে, তার মধ্যে এগুলো হচ্ছে অ্যালোভেরা শরবত। সো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি অ্যালোভেরা শরবতটা। মোটামুটি মজা আছে, কিন্তু একটু তেতু ছিল। ওনাকে আমি বললাম ওইটা একটু তেতু, সে কারণে উনি আবার খেজুরের রস দিয়ে দিল। এগুলা ইউজ করা হয় খেজুরের রস। তো গাইস, এই বাজারটি বসে মঙ্গলবার এবং শুক্রবারে বেশি জমজমাট হয়। এবং দেখেন এই জিনিসটা, এই মোরগটাকে খাওয়ানো হচ্ছে অ্যাপল। দেখতে পাচ্ছেন অ্যাপলটা খাচ্ছেও, সেই মোরগটা দেখে অবাক হলাম এটা আমি। তারপর আর কি বলার, বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন, তেলের জন্য কত লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। জানি না এই লম্বা লাইন কখন শেষ হবে আর তেল কখন পাবো। লাস্ট টাইম একজন সাবস্ক্রাইবার থেকে একটা কবুতর নিয়েছিলাম আমি, ওনার সাথে কথা হয়েছিল। একটা শার্টিং মাদি নিয়েছি আমাদের শার্টিং নরের জন্য। ওকে, এখন বলি তাইলে কি রকম চাঁদাবাজিটা হচ্ছে ওখানে। আমি দেখলাম গাইস, কি বলবো, ওখানে মানুষ কোনো কেউ প্রতিবাদ করতেছিল না, মানে কয়েকজন করছে তো মাস্তানের মতো, ওদেরকে কিন্তু ডাক টাক দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে ওখানে হাসিলের নামে। ওই বাজারটিতে আমি যতটুকু সম্ভব আমি যতটুকু জানি যে ওই বাজারটিতে হাসিল ছিল না। এখন রিসেন্টলি এরা হাসিলের নাম করে এটা খাচ্ছে, এটা আর কি। তারপর আমি জানাই আপনাদেরকে কি কি ঘটনা হয়েছে। আমি গেলাম ওখানে, সবকিছু ভিডিও করলাম। হঠাৎ করে দেখতেছি ওই মানুষগুলো তিনজন আসছে। ওরা একজন ভালো করে বোঝায় টাকা নিচ্ছে, আরেকজন মাস্ক পরে আসছে, উনি হয়তো লিডার। তারপর একজন মাস্তান টাইপ আসছে, হাতে নর্মাল বাঁধিয়ে রাখছে, মাস্তান, ডাইরেক্ট মাস্তান। তো একজন বলতেছে যে আপনার জন্য তো 10 টাকা এটা বিষয় না,
10 টাকা তো চা খেতেও চলে যায়, হাসিল খুঁজতেছে, দিবেন না কেন, দিতে হবে হাসিল, এটা নিয়ম। আরেকজন যদি সে প্রতিবাদ করে উঠে, যার থেকে টাকা চাইতেছে উনি যদি প্রতিবাদ করে উঠে যে কেন দিব, আমি তো ইয়া করি নাই, আমি তো কবুতর বিক্রি করি নাই, তাহলে কেন আমি হাসিল দেব, এটা যদি বলে, আরেকজন বলতেছে, ওনাকে বোঝাচ্ছে যে 10 টাকা ওটা ইয়া হয়ে যায়, চা খেলেও চলে যায়, এখান থেকে এখানে গেলেও চলে যায়, 10 টাকাটা তো আপনি দিতেই পারেন, বিক্রি করেন বা না করেন, ওটা বলে একজন বোঝাচ্ছে। এটা নিয়ে যদি প্রতিবাদ করে, যে ভুক্তভোগী সে যদি প্রতিবাদ করে, মাস্তানের মতো ওই লোকেই দিতে হবে, এই মন তেমন বলে আরো বিভিন্ন ওয়ার্ডে কথা বলে এগুলা আদায় করতেছে আমি দেখলাম। তারপর হচ্ছে মনে করেন সবার থেকে নেওয়া হচ্ছে, যারা কবুতর বিক্রি করছে, যারা করে নাই সবার থেকে নেওয়া হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার থেকে কবুতর বেশি দেখতেছে তার থেকে 50 টাকা নিয়ে নিচ্ছে। সে কিন্তু একটা কবুতর বিক্রি করে নাই, এরকমও আছে। তো একজন বৃদ্ধ লোক, আমি কি বলবো, একজন বৃদ্ধ লোক সে একজোড়া কবুতর নিয়ে আসছে। ভাই বৃদ্ধ লোক, গরিব মানুষ, এগুলা সামান্য কয়েক জোড়া কবুতর পালন করে, 2 জোড়া কবুতর পালন করে, কষ্ট করে, শখ লাগছে, ভালো লাগছে, সে কারণে 2 জোড়া কবুতর পালন করে। তো ওর থেকেও টাকা নিয়ে নিচ্ছে। ও মলিন চোখে বলতেছে আমি আজকে শরবত বিক্রি না করে কবুতরগুলা বিক্রি করতে আসছি, মানে অভাব তার, এখন টাকা দিয়ে দিতে হচ্ছে ওর, এটা বলে বলে টাকাগুলা দিচ্ছে সে, ওইগুলা টাকাগুলা নিয়ে নিচ্ছে। দেখলাম আমি এগুলা। তারপর একজন ভিডিও করলো, একটু করে দূর থেকে ভিডিও করলো, তো ভিডিও ছোট ছেলে ভিডিও করছে, তার থেকে গিয়ে মোবাইলটা কেড়ে নিয়ে মানে মোবাইলটা জব্দ করে ফেললো, তারপর ওকে হেনস্তি করলো আর কি। আমি তো ভিডিও করি নাই, ওগুলাকে আমি করবো না, আমি জানি এগুলো শুরু করে দেবে আমার সাথেও, সে কারণে আমি ভিডিও করি নাই, তাছাড়া দরকারও নাই, আমি কাউকে এরকম করে ভিডিও করি না, এরকম করে মানুষকে ইয়া করি না আমি, সে কারণে ভিডিও করি না। এবং বিষয়টা খুলে বললাম, যা যা ঘটলো, যা যা হচ্ছে এগুলা দেখলাম। এবং আরেকজন ছোট বাচ্চা ভাই, এদের থেকে কত টাকা থাকবে, কোনো টাকা আছে? সো সে কবুতর বিক্রি করতে আসছে, বিক্রি করে ফেললেই টাকাটা দিলে ঠিক আছে, তার কিছু টাকা আসলো, সেখান থেকে 10 টাকা 20 টাকা দিয়ে দিল, সমস্যা নাই। এখন সে বিক্রি করে না ভাই, তার থেকে 30 টাকা নিয়ে নিচ্ছে, কি একটা লজ্জার বিষয়, ছোট বাচ্চা। এগুলো চলতেছে ওই হাটে, আমি দেখলাম সাজির হাট ওটা। সো কি আর করার, আমি যা দেখলাম আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এখন যারা ভুক্তভোগী, যারা ওগুলা হচ্ছে, ওদের সাথে অত্যাচারগুলো হচ্ছে, ওরা কোনো রকমের প্রতিবাদ করতেছে না, কেউ একজন করলে তাকে সাপোর্ট করতেছে না। মনে করেন আমি বলি এগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে আপনাদের, আপনারাই তো ভুক্তভোগী, আমি তো না, আমি তো যাইও না, মাঝে মধ্যে যাই, আমি কোনো কাজে গেলে তখন আমি ওই দিক থেকে একটু করে নেমে দেখি, মাঝে মধ্যে যাই ওই বাজারে। কিন্তু আপনারা তো প্রত্যেকদিন যাচ্ছেন, প্রত্যেক হাটবারে যাচ্ছেন, সোমবার শুক্রবার, সেক্ষেত্রে আপনারা তো ভুক্তভোগী। তো আপনারা যদি এরকম করে প্রতিবাদ না করেন, সেক্ষেত্রে আপনারা ভোগেন, দেন, সমস্যা নাই, আপনাদের ইচ্ছা। তারপর এখন আমার যেটা টিপস, সেটা হচ্ছে কেউ একজন যদি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে, সেক্ষেত্রে আপনারা বাজারে যত মানুষ আছেন ভুক্তভোগী, সবাই ওই মানুষটার সাথে সাপোর্ট দিবেন, সবাই একযোগ হয়ে প্রতিবাদটা শুরু করে দিবেন, তখন কিন্তু এটা দমন হতে পারে। না হলে ভুক্তভোগী করেন, 10 টাকা আপনাদের কোনো যায় আসে না, দিয়ে দেন 10 টাকা 20 টাকা 50 টাকা, থ্যাংক ইউ। আমি জবাব দেখলাম, আমি আপনাদের কাছে শেয়ার করলাম এই আর কি। তো গাইস, এই হচ্ছে কাহিনী, হচ্ছে গোলা, বেশি দিন বাজারটা থাকবে না। আমার যতটুকু অভিজ্ঞতা, এরকম অনেক বাজার, অনেকে বলছে এখানে এরকম অনেক বাজার এরকম করছে, বিদায় চলে গেছে। তো কেন দিয়ে মানুষ টাকা দিয়ে আসতে হচ্ছে, সে কারণে টাকা দিতে হচ্ছে, সে কারণে মানুষ আরো কবুতর আনে না, সে কারণে বাজারটা উঠে গেছে। এরকম অনেক বাজার দেখছি আমি, এরকম অনেকে বলছে ওখানে। তো এইগুলা বাজারটা বেশি দিন নাও থাকতে পারে, কি আর কি। ওকে গাইস, আমি দেখাই, এই যে আমাদের কবুতর, এটার জন্য সেদিন এই কবুতরটা নিয়েছি, এই যে এটা, সে এখনো জোড়া দিই নাই, দেখা যাক কখন জোড়া দিতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আসসালামু আলাইকুম।